বনি ইসরায়েলের একজন ধার্মিক মানুষ ছিলেন যার নাম আবেদ, যিনি সবসময় আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতেন। একদল লোক তার কাছে এসে জানালো যে কাছে বসবাস করা এক সম্প্রদায় একটি গাছ পূজা করে। খবরটি তাকে বিচলিত করল এবং তিনি একটি কুড়াল কাঁধে নিয়ে গাছটি কেটে ফেলার জন্য বেরিয়ে পড়ল। প্রতিমধ্যে শয়তান একজন বৃদ্ধ ব্যক্তি বেশে তার সাথে দেখা করলো এবং জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাচ্ছ? তখন আবেদ বললেন, একটি নির্দিষ্ট গাছকে কাটতে যাচ্ছি। শয়তান বলল, তোমার ওই গাছ সম্পর্কে চিন্তা করার দরকার নেই, তুমি নিজের ইবাদত নিয়েই থাকো এবং তোমার ইবাদতের সাথে সংশ্লিষ্ট নয় এমন কিছুর জন্য তা ত্যাগ করা উচিত হবে না। তখন আবেদ প্রত্যুত্তরে বলল, এটাও ইবাদত। তখন শয়তান তাকে গাছটি কাটতে বাধা দেওয়ার চেষ্টা করলো এবং এর ফলে দুজনের মধ্যে লড়াই হলো, যাতে আবেদ শয়তানকে পরাজিত করলেন। নিজেকে সম্পূর্ণ অসহায় বুঝতে পেরে শয়তান নিজেকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করল এবং যখন আবেদ তাকে ছেড়ে দিল, সে আবার বলল, আল্লাহ এই গাছটা কেটে ফেলা তোমার জন্য আবাসিক করে দেননি। তুমি এই গাছটি না কাটলে কিছুই হারাবে না। যদি গাছটি কাটার দরকার হতো, আল্লাহ তার অনেক নবীর মাধ্যমে একজনের দ্বারাই এই কাজটি করিয়ে নিতেন। আবেদ আবার গাছটি কাটতে উদ্যত হলেন। তাদের মধ্যে আবার লড়াই হলো এবং আবেদ এইবারও শয়তানকে পরাজিত করলেন। তারপর শয়তান আবেদকে বলল, শুনো, আমি তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি যা তোমার জন্য সুবিধাজনক হবে। তখন আবেদ রাজি হলো এবং শয়তান বলল, তুমি একজন দরিদ্র মানুষ, যদি তুমি এই কাজ থেকে দূরে থাকো আমি তোমাকে প্রতিদিন 3টি স্বর্ণমুদ্রা দেব। তুমি প্রতিদিন সেগুলো তোমার বালিশের নিচে পাবে। এই অর্থ দ্বারা তুমি নিজের প্রয়োজন পূরণ করতে পারবে, তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে, অভাবগ্রস্তদেরকে সাহায্য করতে পারবে এবং আরও অনেক ভালো কাজ করতে পারবে। গাছটি কাটলে মাত্র একটি ভালো কাজ হবে, যা শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না, কারণ লোকেরা আরেকটি গাছ নির্দিষ্ট করে নেবে। প্রস্তাবটি আবেদ পছন্দ হলো এবং তিনি তা গ্রহণ করলেন। তিনি পরপর 2 দিন স্বর্ণমুদ্রা পেলেন, কিন্তু তৃতীয় দিন সেখানে কিছুই ছিল না। তিনি রাগান্বিত হলেন, কুড়ালটা তুলে নিয়ে গাছটি কাটার জন্য আবার রওনা হলেন। পথিমধ্যে বৃদ্ধের বেশে শয়তান তার সাথে আবারও দেখা করলো এবং জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাচ্ছ? গাছটি কাটার জন্য যাচ্ছ? তখন আবেদ চিৎকার করে বলল, হ্যাঁ, গাছটি কাটার জন্যই যাচ্ছি। তখন শয়তান বলল, আমি তোমাকে তা করতে দেব না। দুজনের মধ্যে আবার লড়াই হলো, কিন্তু এইবার শয়তান প্রাধান্য বিস্তার করলো এবং আবেদকে পরাজিত করলো। আবেদ তার পরাজয়ে বিস্মিত হলেন এবং শয়তানকে বিজয় হবার কারণ জিজ্ঞাসা করলেন। শয়তান জবাব দিল, প্রথমে তোমার রাগ ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সেই কারণেই সর্বশক্তিমান আল্লাহ আমাকে পরাজিত করার জন্য তোমাকে সাহায্য করেছিলেন। কিন্তু এখন তোমার রাগের একাংশ ছিল স্বর্ণমুদ্রার কারণে এবং সে কারণেই তুমি পরাজিত হলে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যদের মাঝে শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।